আজ 13 এপ্রিল 2024। আমার এই ভাবি আসছে পাশে, উনি সম্মানী মানুষ, ওনাকে আমি দেখাচ্ছি না। ভাবি, আপনি কি সমস্যা নিয়ে এখন আসছেন আমার এখানে? ভাবি, আমার হাজবেন্ডের নাকের পলিপাস এর জন্য আসছি। হাজবেন্ডের নাকের পলিপাস, আর কি শ্বাসকষ্ট, আর 12 মাস কাল ঠান্ডা, ঠান্ডার সমস্যা, এই সমস্যার জন্য আসছেন, তাই তো? আচ্ছা বন্ধুরা, আমার ভাইজান আসেনি। ভাইজান চাকরিজীবী মানুষ, এই জন্য উনি চাকরিতে আছে, তাই তো? ওনাকে আমি অনলাইনে দেখেছি, অনলাইনে দেখার পরে ভাবির কাছে এখন সরাসরি ওষুধ দিয়ে দেবো। তো আমি ওনাদের কাছে অনুমতি নিয়েছি। তো ভাবি, আপনার এই কেসটি যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, আপনার সমস্যা নাই তো? ঠিক আছে, আমি ভাবি অনেক সম্মানী মানুষ, সেজন্য ওনাকে ওনার ছবিটা দেখালাম না। তো আমি ভাইজানকে কেন আজকে ফসফরাস দিলাম, আমি ওনার ছবিটি অ্যাড করে দেবো বন্ধুরা, যে আমি অনলাইনে কথা বলেছি। তো কেন দিলাম এই ব্যাখ্যাটি আপনাদের আমি দিব শর্টে। উনি প্রচণ্ড গরমে কষ্ট পায়, আবার প্রচুর শীতেও কষ্ট পায়, তাই তো ভাবি? আচ্ছা, ভাই গোসল করতে ভালো লাগে ভাইয়ের? আচ্ছা, এবং আমাশা আছে, মিউকাস যায়, তাই তো? আচ্ছা, প্রচণ্ড ঠান্ডা এবং শ্বাসকষ্ট, তাই তো? আচ্ছা, পানি খেতে ইচ্ছা করে না? পানি খেতে মোটেই ইচ্ছা নেই, এবং ঘুম নেই একবারে, তাই তো? ঘুম নেই, এবং স্বপ্ন দেখে হচ্ছে সে হালকা পাতলা স্বপ্ন দেখে, তাই তো? সারাদিন যা ভাবে তাই হালকা পাতলা স্বপ্ন দেখে। এবং ওনার বাবা মারা গেছে কিছুদিন আগে, বাবার কথা মনে পড়লেই বুক ফেটে কান্না আসে, তাই তো? বন্ধুরা, যারা জানেন যে মা বাবার কথা মনে পড়লেই বা আপনজন মারা গেছে তার কথা মনে পড়লেই প্রচণ্ড বুক ফেটে কান্না আসে, এখানে আমাদের রেপার্টরিতে অনেক মেডিসিন আছে। তার ভিতরে ফসফরাস একটি, লাইকোপোডিয়াম একটি, মেডোরিনাম একটি, নেট্টামিউর একটি, ইগনেশিয়া একটি। আমি আজকে দাদাভাইকে ফসফরাস দিলাম, আমি আশা করি দাদাভাই ভালো হবে। আর এই ফলো আপ কেসটা আপনাদের অবশ্যই আমি জানাবো বা দেখাবো। এবং দাদাভাইয়ের মাথা ব্যথা আছে, তাই তো ভাবি? প্রচণ্ড মাথা ব্যথা আছে ঘুম কম হলে। নাকে সাইনোসাইটোসিস এবং করিজা আছে। জিহ্বা আছে হচ্ছে হালকা একটু কালো কালো দাগ, এবং ওনার মাঝখানে ফাটা, এবং চোখে আছে হচ্ছে আগে অঞ্জনি হতো, এবং ক্ষুধা আছে, প্রচণ্ড ক্ষুধা, কিন্তু অনেক খাওয়ার পরও মনে হয় যে পেটে খালি খালি, তাই না? তাই তো বললো ভাই? আচ্ছা, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ভাই, প্রচণ্ড হ্যান্ডসাম একজন মানুষ। তো কাজকর্ম খুব দ্রুত করে, কাজ খুব দ্রুত করে। গ্যাস আছে, মোটামুটি গ্যাস। হোমিওপ্যাথি অনেক ভালোবাসে, এবং ওনার উঁচু স্থানে উঠলে ভয় করে। বজ্রপাতে একটু ভয় আছে। তো ওনার দুপুরের পরে একটু হালকা খারাপ লাগে, চুলকানি ঘা পাশে আগে ছিল, এবং ওনার প্রায় কান্না চলে আসে, তাই তো? কান্না করে প্রায়। মেমোরি, স্মৃতিশক্তি অনেক ভালো বন্ধুরা, ব্রেন অনেক ভালো, তাই তো ভাই? ব্রেন কেমন? প্রচুর ভালো। আমি কথা বলেছি, অনেক প্রশ্ন করলাম, অনেক অ্যাঙ্গেলে, ওনার ব্রেন অনেক ভালো। তো কথাবার্তা খুব সাজিয়ে গুছিয়ে বলতে পারে, সততার দিকে 90% সৎ আছে। এবং জ্বর আসে মাঝে মাঝে, মানুষ জ্বর আসে তো, মাঝে মাঝে জ্বর আসে। এবং মায়া মমতা, প্রচণ্ড মায়া মমতা। খাদ্য খাবারের ভিতরে উনি আপনার মিষ্টি এবং দুধ এবং ডিম বেশি সহ্য করতে পারে না, মাংস বেশি সহ্য করতে পারে না, কিন্তু ওনার তিতে খাবার বেশি পছন্দ, এবং কাঁচা লবণ বেশি পছন্দ, টকটা মোটামুটি পছন্দ, আলু রুটি বেশি পছন্দ। এই যে বন্ধুরা অ্যাভারশনে আছে, দুধ, ডিম এবং শাকসবজি এবং মাংস, 3টা জিনিস পছন্দ করে না। যারা জানেন না বন্ধুরা, আজকে জেনে রাখুন, এভাবে স্ট্রংভাবে আপনারা বলতে পারেন। দুধ, ডিম, শাকসবজি এবং মাংস পছন্দ করে না। ফসফরাস ফার্স্ট গ্রেডে রয়েছে। এবং ওনার বাবার আছে হলো ডায়াবেটিস, হাই প্রেশার এবং আমাশা, ঠিক মারও তাই, ওনারও সেই সমস্যা দেখা দিছে। তো ওনার বাম পাশের সমস্যাগুলো বেশি। তাহলে বন্ধুরা বুঝলেন, উনি সরিক, সাইকোটিক এবং সিফিলিটিক টেন্ডেন্সির রুগী বা মানুষ। ওনার রাগ আছে, প্রচুর রাগ। রাগের সময় সান্ত্বনা রাগটা বাড়ে না কমে ভাবি? আদর করলে বা রাগ একটু সান্ত্বনা রাগটা কমে যায়। বন্ধুরা, এই ফসফরাসের রোগীরা কিন্তু আদর পছন্দ করে, আপনারা জানেন, এবং যা বলে তাই করে, এবং ফেস্টিডিয়াস, খুব হতাশাগ্রস্ত।